মালয়েশিয়ার ইমিগ্রেশন সোজুল গ্যাং নামে একটি মানব পাচারের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে সম্প্রতি এদের পাচার করে মালয়েশিয়ায় আনা হয়েছিল। এদের মধ্যে ১২ জন বাংলাদেশি রয়েছে। ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেনারেল দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, বুধবার কুচাইলামা এলাকায় অভিযান শুরু করে কর্তৃপক্ষ ২ জন পাচারকারীকে আটক করে। একজন স্থানীয় মালয়েশিয়ান নাগরিক এবং একজন বিদেশি নাগরিক। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা দি বারনামা এই খবর দিয়েছে। ইমিগ্রেশন প্রধান জানিয়েছেন, এই পাচার চক্রটি গত ডিসেম্বর ২০২৫ থেকে সক্রিয় ছিল এবং তারা সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলোর মাধ্যমে অভিবাসীদের এনে কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করাতো। প্রতিটি অভিবাসীর জন্য এই চক্র প্রায় ১২,০০০ রিঙ্গিত চার্জ করত এবং ধারণা করা হচ্ছে গত ২ মাসে তাদের আয় প্রায় ১.২ মিলিয়ন রিঙ্গিত পর্যন্ত পৌঁছেছে। আটককৃতদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট, ৮২,০০০ রিঙ্গিত, ৩,৭০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, আটককৃতদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।